ওগুলো তো করি, তারপর অনেক গল্প করছি আজকে। লাস্ট পর্যন্ত যে থাকবে কথাবার্তা বলি দেখি। ম্যাথ দেখো, সোজা আছে না? দেখি, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। দেখো, তাহলে একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আর, আর পরিধি মানে কি 2 পাই আর। তার ডিফারেন্স কার 2 পাই আর মাইনাস আর ইকুয়ালস টু 74। এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে হয়। তাহলে আর কমন নিলে কি পড়ে থাকবে, 22/7, তারপর আর -1। তাহলে এখানে আমরা কি করতে পারি, 7 আর এখানে 44 আছে, তাহলে 44 থেকে 7 বাদ দিলে কত হবে, তাহলে 37/7 হবে। ঠিক আছে, এই দেখো 22×44 মানে থাকলে 37 তাহলে কত হচ্ছে দেখো 37, দেখো তাহলে আর ইন্টু 37 আরে বাবা 37 কত ছিল 7 ইকুয়ালস টু কত 74। 74 করছি 7। এবার এখানে দেখো ডবল আছে, এটা উপর উপরে কাটা যায়, তাহলে 7 × 14, তাহলে আর এর ভ্যালু 14 পেয়ে গেলাম। আর এর ভ্যালু 14, পেনটা কোথায় পড়লো, তাহলে আর এর ভ্যালু পেলে 14। যারা বুঝতে পারেনি জিজ্ঞাসা করবে। আর এর ভ্যালু হচ্ছে 14। হ্যাঁ, পড়া নিয়ে আসো তো, ব্যাগের মধ্যে দেখো কোটা আছে। এবার দেখো, তাহলে আর এর ভ্যালু যদি 14 হয়, তাহলে ক্ষেত্রফলের ফরম্যাট কি জানি, পাই আর স্কয়ার। 22/7 পায়ের ভ্যালু, আর এর স্কয়ার মানে 14 × 14। 14 × 14 যদি হয় 7 দিয়ে কেটে দাও, 7×2 = 14, তাহলে কত আসছে অ্যান্সার, তাই 14 দিয়ে 28, 28 দিয়ে 56 6, হাতে রইল আমার 5, 28 দিয়ে 56 আর 6, এই 56 আর 5 100, 616, অপশন ডি। হ্যাঁ, এটা তো জানা উচিত, এখন তো শেখালাম। 2 দাগ কি দেখো, 60 টাকা ও 80 টাকা কেজি দরে 2:3 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে এত % লাভ। যাই হোক, তো এখানে কি বিক্রি বলেছিল, আমাকে ক্রয়টা বের করতে হবে, মানে মিক্স করার পরে যে দামটা হচ্ছে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে 25% লাভ বলেছে তো। আচ্ছা না, ওটা বের করেন, আমার বলেছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে, বিক্রিটাই চেয়েছে, কোনো অসুবিধা নেই, সিম্পল আছে ভাই। তো 2 কেজি, 2 কেজির দাম ধরবো কত, 60 টাকা হলে কত হবে 120 টাকা। আর 3 মানে 3 কেজি ধরে নেবো, 3 কেজির দাম 80 টাকা করলে 240 টাকা। তাহলে মোট 5 কেজির দাম কত হচ্ছে, 360 হচ্ছে। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে, 1 কেজির দাম কত হচ্ছে 72 টাকা। তাহলে 1 কেজির দাম 72 টাকা, এবার 72 উপরে 25% লাভ করতে হবে। এটা বলেছে কি যে মিশ্রিত করে 72 উপরে আমার কি 125% করলে অ্যান্সার 125%। ঠিক আছে, করলে হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে, 5-এর 4 আসছে, তাই 4 দিয়ে কাটলে কত হবে, 4×8 = 72। তাহলে 5×8 কত অ্যান্সার, অপশন ডি। এই টাইপগুলো কিন্তু আসে, প্রায় দিনই করা হচ্ছে, খুব সোজা হয়ে যাবে এখন আস্তে আস্তে। আচ্ছা, ভিশন এডুকেশনের বর্তমানে, ভিশন এডুকেশনের বই এটা, ভিশন এডুকেশনের বর্তমান আবাসিক ছাত্র সংখ্যা 500 জন, প্রতি বছর 20% করে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে, আচ্ছা 2 বছর পর ভিশন, মানে কি এটা কি সমাহারের অঙ্ক দিয়েছে, তাহলে কি বর্তমানে কত বলেছে, আবাসিক রয়েছে 500 জন, আচ্ছা প্রতি বছর 20% মানে কত পার্সেন্ট করে হচ্ছে, 120% হচ্ছে, তারপরে তারপরটা আবার 120% হচ্ছে, 2বার বলেছে, 2 বছর পর বলেছে, তাহলে মান তো আরো বেড়ে যাবে, 20% করে বাড়লে, এবার কাটাকুটি করবো, আমরা অ্যান্সারটা বের করে নেবো। 2 শূন্য 2 শূন্য আউট করে দেবো, এই একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাহলে দেখো 12 12 144 ইন্টু 5, তাই 4×5 = 20 শূন্য, 4×5 = 20 দেখো সোজা, একে অর্ধেক করে 2 শূন্য করে দাও, অর্ধেক মানে কত হচ্ছে, কত 7×2 = 14 আর 2 মানে 720 গুণ করলে, অপশন বি। 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে গেলে তাকে অর্ধেক করে পরে একটা শূন্য দিয়ে দাও। নেক্সট, আচ্ছা
4 দাগ কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে। তো যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে, হ্যাঁ, তাহলে এখানে বলছে অবশিষ্ট থাকে। এবার আমরা যদি বলি যে দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অবশিষ্ট, প্রত্যেকটা যখন ইন্ডিভিজুয়াল অবশিষ্ট, তাহলে দেখো আমরা যদি বলি যে 19-এর সঙ্গে আর কত যোগ করলে 24 দিয়ে ভাগ যাবে, সর্বনিম্ন সংখ্যাটা 5 যোগ করলে, কেন 19 আর 5, 19 আর 5 24, তাই না? আবার দেখো 27-এর সঙ্গে যদি 5 যোগ করি কি হয়ে যাবে, 32। আবার 31-এর সঙ্গে 5 যোগ করলে 36, তার মানে কি তখন ভাগ চলে যাবে। তার মানে আমরা যে ভগ্নাংশটা পাবো, ঠিক আছে, অ্যান্সারতে আমরা, তাহলে মানে কি যদি আমরা পাস করে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে সেই হিসাবে কি করব, আমরাও কিন্তু অপশনের সাথে 5 যোগ করে দেবো। তাহলে 338 আর 5 কত হয়ে যাবে, 343 হয়ে গেল। অপশন বি তে রয়েছে 283, তাহলে 283 আর 5 কত হয়ে যাবে, 288 হয়ে যাবে। 823 আর 5 কত হয়ে যাবে, 5 করে আমরা অ্যাড করে ধরে নিচ্ছি। তারপরে দিকে 438 আর 5 কত হয়ে যাবে। তাহলে এবার দেখো একটা সিম্পল লজিক, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি 24 আছে, 24 মানে কি 4 6 24, যে সংখ্যাটা 4 দিয়েও যাবে 6 দিয়েও যাবে। তো দেখো 343 কি 4 দিয়ে যাবে, যাবে না। এটাও যাবে, যাবে না, কারণ সেটা বিজোড় সংখ্যা রয়েছে, তাই না? তার মানে ওটা হবে না। এবার দেখো তার থেকে বড় কথা একটা জিনিস মাথায় রেখো তোমরা, জোড় সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে, দেখো এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটা পুরোটাই জোড় সংখ্যায় হতে হবে, নাহলে কিন্তু হয় না। ঠিক আছে, তো এটা পুরোপুরি ভাগ দেবে, যেহেতু পাস করে আমরা করে যোগ করে দিয়েছি, তাহলে অবশ্যই থাকবে না। তাহলে এবার দেখো আমাদের জানতে হয় কি, দেখো 4 দিয়ে ভাগ করা তো বুঝেই যাবে, তার থেকে বড় কথা এখানে 36 আছে, সব থেকে বেটার হবে এইটা। 36 আসে মানে কি 4 9 36, মানে যে সংখ্যা 9 দিয়েও যাবে 4 দিয়েও যাবে। আমি অলওয়েজ বলি যে 9 খোঁজার চেষ্টা করবা। 9 দিয়ে যাওয়ার শর্ত কি বলছে, যোগ করলে দেখা যাচ্ছে 8 8 16 আর 2 কত হয় 18, আর এখানে 8 আর 2 10 আর 8 18 হচ্ছে। তাহলে এটাও কিন্তু 4 দিয়েও যাচ্ছে, আবার 9 দিয়েও যাচ্ছে, আবার 6 দিয়েও যাচ্ছে। এর 32, এবার দেখবো কি 4 8 32, যে সংখ্যাটা 8 দিয়ে যাবে আর কি 4 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে চেক করে দেখবো। এখানে 8 দিয়েও মনে হয় যাচ্ছে, হ্যাঁ 8 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, না এটা যাচ্ছে না, 8 দিয়ে 8 যাচ্ছে, এটা 8 10 কি 80, এটা যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 288, মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 273 হলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে কি দুটি সংখ্যার গসাগু 13, লসাগু এত। আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি মনে আছে তো, যে যদি আমরা আহ লসাগুকে গসাগুতে ভাগ করি তাহলে সংখ্যা দুটির কি পড়ে থাকে, সংখ্যা দুটির অনুপাতের গুণফল পড়ে থাকে। সংখ্যা দুটি কি পড়ে থাকে, ভালো করে বুঝবো, আমি লসাগুকে যখন গসাগুতে ভাগ করবো তখন সংখ্যা দুটোর অনুপাতের গুণফল পড়ে থাকে। তাহলে 13 দিয়ে ভাগ করলে কত হবে ভাই, দেখো তো এটা 13 2 26, রইল বাকি 1, মানে 13 কে 13 21। তাহলে 21 কে কোন সংখ্যা প্রথমে মাথায় আসবে, 21 কে ভাঙা যায়, 1 হয় বাদ দিয়ে 3 7 21 হয়, কোথায় 3 7 21, তাহলে 3 আর 7 হয়ে যাচ্ছে, তাহলে 3 7 21, তাহলে 3 7 21 যদি হয়, এবার বলছে কি লসজ্ঞাত হলে সংখ্যা দুটির যোগফল কত। এবার তার সঙ্গে যদি আমরা 13, দেখো গসক, এবার আমরা শিখিয়েছি কি এদের যোগফল কত হচ্ছে, দেখো 10, তাই 10। এবার তার সঙ্গে যদি আমরা দেখো অনুপাত, আমরা শিখেছি এটাও যে অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করবো তখন অ্যাকচুয়াল মানটা আসে, তাহলে অনুপাতের হিসাবে যোগফল 10, তার সঙ্গে আমি গসাগুটা গুণ করি অ্যাকচুয়াল মান আসবে, তাহলে 130, এইভাবেই করবে। অ্যান্সার অপশন নম্বর এ। নেক্সট, হ্যাঁ একদম একদম সঠিক। আচ্ছা, একটি বর্গাকার মাঠের যোগফল 128 বর্গমিটার, মাটির কর্ণের দৈর্ঘ্য, সিম্পল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার, কি জানি, বাহুর স্কোয়ার বা এ স্কোয়ার। তো এ স্কোয়ার সমান সমান 128, তাহলে শুধু এ সমান সমান কত হয়ে যাবে, রুট ওভার, এবার শুধু এ সমান সমান কত হচ্ছে, এবার দেখো তাহলে 64 ইন্টু 2, আমরা দেখতে পাচ্ছি 64 ইন্টু 2, তাহলে 64 মানে 8-এর, আর 2 কিন্তু একা হয়ে যাচ্ছে, দেখো যারা বোঝো না দেখে নাও। 128 কে যদি ভাঙি কি 64 ইন্টু 2, এবার দেখো এটা তো রুটের মধ্যে, 64 তো কি একটা রুট সংখ্যা, তার মানে কি ও বেরিয়ে যেতে পারছে, কিন্তু রুট টু তো বেরোতে একা পড়ে যাচ্ছে, তাহলে ও বেরোতে পারলো না। তাহলে এর ভ্যালু কত বললাম, 8√2। এবার সেখান থেকে আমার কি অ্যান্সার চেয়েছে, আমার অ্যান্সার কি চেয়েছে, আমার অ্যান্সার কর্ণের সূত্র কি জানি আমরা, √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু
বাহু হচ্ছে কর্ণসূত্র, রুট টু ইন্টু বাহু বা এ রুট টু একই বিষয়, বা বাহু রুট টু একই বিষয় সব। তাহলে এইটা আছে। এবার দেখো রুট টু গুণ হলে কি হয়ে যাবে, একটা 2 হয়ে যাবে, তাহলে 8 × 2 হয়ে যাবে। তাহলে 8 × 2 হলে কত হয়ে যাচ্ছে, 16 মিটার। অপশন বি হবে answer। তোমাদের পরিমিতি এরকম টাইপেরই অঙ্ক থাকবে। আচ্ছা, 7 দাগ কি বলছে, মল্লিকা 2700 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন পর মধুমিতা 225 টাকা নিয়ে তার সঙ্গে যোগ দেয়। আচ্ছা, শেষে লাভের টাকা এত হয় অনুপাতে ভাগ। দেখো তার মানে কি, এবার বলবে কি মধুমিতা কত মাস পরে জয়েন্ট হয়েছে, তাহলে কি, দেখো মল্লিকা প্রথম থেকেই আছে, তাহলে মল্লিকা 12 মাস কাটিয়েছে। আমরা ভগ্নাংশ আকারে লিখবো, কারণ আমরা জানি দেখো বিনিয়োগ বিনিয়োগ ইনটু টাইম করলে কি পাবো আমরা, লভ্যাংশ পাবো। তারপরটাও বলছে কি 2025 টাকা কতদিনের জন্য আমরা জানি, ধরে নেবো এক্স মাসের জন্য সে কাটিয়েছিল। আর এই যেটা আমরা রেশিও করলাম, রেশিওটাকে ভগ্নাংশ করে করলাম, মানে এটা লভ্যাংশ আসলো, তো এটাকেও আমরা ভগ্নাংশ লিখবো 2/1। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করার চেষ্টা করি। দেখো 6 দিয়ে 12 হয়ে গেলে কেটে গেল ভাই। এবার দেখো 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটা খুব সোজা। 4 × 7 কত হবে, 4 × 7 = 28, 8 হাজার 2, 4 × 2 = 8, 8 × 2 = 108। তাহলে 25 দিয়ে কাটলে 108 হচ্ছে। আর এইদিকে কত আসছে, 4 × 20 = 80, আর 1 = 81, 81। আবার 9 দিয়ে কাটবে, দেখো 9 × 9 = 81। হ্যাঁ 18 দিয়ে কেটে যায় মনে হচ্ছে, হ্যাঁ 18 দিয়ে কেটে দাও ডাইরেক্ট। 7 দিয়ে কাটবে, 3 × 7 = 81, আর 4 × 7 = 108, একটু আগে দেখে আসলাম তাই না। তাহলে 3 × 2 = 6, তাহলে আলটিমেটলি কত আসলো ভাই, 4 × 2 = 8 মাস। 8 মাসের জন্য কিন্তু মধুমিতা টাকা খাটিয়েছে। এখানে কি যে মধুমিতা কত মাস পরে যোগ দিয়ে, তাহলে 8 মাসের জন্য যদি খাটাই টাকা 1 বছরের ভিতরে, তাহলে নিশ্চয়ই ও 12 মাসের থেকে 8 মাসের জন্য খাটে, তার মানে 4 মাসের জন্য, 4 মাস পরে এসেছিল। অ্যান্সার অপশন এ। কিন্তু অপশনে কিন্তু 8ও থাকবে, হ্যাঁ। নেক্সট, দুটি ভিন্ন ব্যাংকে 25,000 টাকা 2 বছরের সুদের পরিমাণের পার্থক্য 500 টাকা, ব্যাংকে দুটি বার্ষিক সুদের পার্থক্য কত। তার মানে কি বলতো, ওই যেটাই তোমার টাকার পার্থক্য, এবার সেখান থেকে যা সুদের হার করে নাও। ঠিক আছে, 2 বছরে বলেছে, তাহলে 1 বছরে কত টাকার পার্থক্য হবে, 2 বছরে 500 টাকা, তাহলে 1 বছরে কত, এতে বোঝাই যাচ্ছে কত হবে, 1% হবে 250 টাকা। তাহলে 25,000 টাকার উপরে 250 টাকা 1 বছরে হচ্ছে। ঠিক আছে, সুদের হার যেহেতু, তাহলে 100-এ কত পার্থক্য সেটা করলে হয়ে যাবে। কেটে দাও কেটে দাও, ও মানে 3টে শূন্য আউট হয়ে যাচ্ছে, এখানে তো টোটাল 3 শূন্য, 1% অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, বলছে 62,480 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা তো জানা আছে, তাহলে এটা কি করে করতে হয় মনে আছে তো, 62,480। আবার এটাকে কি করে করবে, এইভাবে করতে করতে যাবে। হ্যাঁ, তাছাড়া বড় কথা এইটুকু আমরা বুঝে গেছি কিন্তু, যে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা হবে না। কি করে বুঝলাম বলো তো, মানে বর্গ সংখ্যার জন্য না, কেন হবে না বলো তো, এক তো বর্গ সংখ্যা না, একদম ঠিক কথা, একদম তাই। এটা বর্গ সংখ্যা না, 2 আর 3, কিন্তু তার জন্য হবে না, এটা ঠিক আছে। তাছাড়া আর একটা ক্লু আছে, কি বলতো, দেখো শেষে একটা শূন্য আছে, তাহলে মাস্ট বি, দেখো দুটো শূন্য হতে যাবে। হ্যাঁ, তো দুটো শূন্য করতে গেলে দেখো, এবার দুটো শূন্য হতে গেলে 8 আর 2 10, 6 আর 8, এটাও হবে না অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল বুঝতে পারলে, কিভাবে করলাম তোরা বুঝতে পারলে যে এটা কিভাবে 20 কেন হলো। পরীক্ষার সময় এরকমই থাকবে, অনেকে বুঝতে পারেনি, যারা বুঝতে পারেন দেখে নাও ভাই। দেখো, পূর্ণবর্গ সংখ্যা মানে শেষে একটা শূন্য না ভাই, দুটো সংখ্যা থাকতেই হবে, মাস্ট বি, দুটো সংখ্যা থাকে, তোমাকে দুটো শূন্য থাকতেই হবে। ঠিক আছে, এবার আমরা যখন দেখি, দেখো আমরা জানি শেষে 2 আর 3 থাকে না কোনো পূর্ণবর্গ সংখ্যা, কি থাকে না, 2 থাকে না, 3 থাকে না, আর কি কি বলো, একটু বলো শুনি, 7 থাকে না, 8 থাকে না। এগুলো কিন্তু জানতে হবে। এবার দেখো আরেকটা কি জানি আমরা, সে পূর্ণবর্গ হতে সে দুটো শূন্য থাকতে হবে। এবার দেখো এখানে আমি রয়েছে কি 62,480, এর সঙ্গে যদি আমি 60 গুণ করি, কথা হচ্ছে দেখো তো, দুটো শূন্য শেষে আসছে, দেখো তো 8 আর 6 14, 4, দুটো শূন্য আসছে, আসছে না, বোঝা গেল। তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ না, কারণ পূর্ণবর্গ সংখ্যা শেষে দুটো শূন্য থাকতেই হবে, তাহলে এটাও হবে না। এবার দেখো 20 যোগ করে দেখো, দুটো শূন্য আসবে। এইগুলো একটু দিমাগ দিয়ে একটু বুঝতে হবে, ঠিক আছে। একটা শূন্য কিন্তু পূর্ণবর্গ সংখ্যা শেষে হয় না, আর না হলে ওই গতানুগতিক নিয়মে করতে হবে, টাইম নষ্ট। আর একজন একজন জিকের মধ্যে টিক করে বেরিয়ে যাবে আর তুমি টাইম নষ্ট করবে।
আচ্ছা 10 দাগ দেখো, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয় অমিতকে 10 মিটারে, অমিত সুকান্তকে 5 মিটারে পরাজিত করলো, বিজয় সুকান্তকে কত মিটার? একদম সিম্পল, কিছু করার দরকার নেই। দেখো 200 মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয় অমিতকে 10 মিটারে, আবার কি অমিত সুকান্তকে, তার মানে সব থেকে আগে কে পৌঁছালো? কে পৌঁছালো? বিজয়। বিজয় দেখো বিজয় যখন 200 মিটার যায়, দেখো রেশিও করে নেবে, বিজয় যখন 200 মিটার যায়, অমিত তখন ক মিটার যাচ্ছে? 10 মিটার কম, মানে 190 যাচ্ছে। ওকে। আবার এখানে বলছে দেখো আহ অমিতকে 10 মিটারে, আচ্ছা ও অমিত সুকান্তকে আবার 5 মিটারে, তাহলে অমিত যখন 200 মিটার যায়, সুকান্ত তখন কত যাচ্ছে? 195। ব্যাস, রেশিও করে নাও ভাই, হয়ে যাবে। কেটে কেটে যত ছোট করা যায়, ঠিক আছে, এবার এখানে কেটে যত ছোট করতে পারো। তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, একটা সিম্পল দেখো, আমরা রেশিও করে কি করতে হয় দেখো, এখানে একটা শূন্য আছে মানে এখানে একটা শূন্য কেটে দেবো, ঠিক আছে, তাহলে 20:19 আসলো। আর এখানে কত কাটবে? কাটলে কাটি দাও, কত দিয়ে কাটছে? 5 দিয়ে কাটো, দেখি কত আসে। এটা 40 আসছে, আর এটা 39। এবার দেখো, এবার একই জন ব্যক্তি দুই জায়গায় দুই রকম তো হবে না, তাহলে এটা 19 এটা 40 তো হবে না, তাহলে কি করবো, এর সঙ্গে 40 আট করে দাও, আর এর সঙ্গে 19 গুণ করে দাও, তাহলে সমান হয়ে গেল। এবার অ্যান্সার কোনটা চাই দেখো, সেটাই বের করো। এবার কি বলছে, আচ্ছা মিটারে পরাজিত করলে বিজয় সুকান্তকে কত, তাহলে বিজয় আর সুকান্তরটা আমরা বের করবো, ঠিক আছে, বিজয় আর সুকান্তরটা বের করবো, আমরা অন্যগুলো আর যাবো না, ঠিক আছে। তাহলে বিজয় আর সুকান্ত, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখো, এখানে আমরা যখন করছি 40 গুণ করলাম, তাহলে এরও 40 গুণ করলে কত হবে? এই লাইনটা 40 গুণ করা হলো, তাহলে কত হলো? 4 দুগুণে 8, 800। তাহলে বিজয় যখন 800 যাবে, দেখো বিজয় যখন 800 যাবে, তখন কত যাবে সুকান্ত? কত? গুণ করো, গুণ করো, 741 গুণ করে, তাহলে 741 কতই হারাচ্ছে? তাহলে এবার দেখো বিজয় সুকান্ত কতই হারাচ্ছে, 800 মিটারে যদি প্রতিযোগিতা হয়, অঙ্ক হয়ে গেছে। 800 মিটারে, 800 মিটারে কত হারাচ্ছে? 59, ঠিক আছে। তাহলে প্রতিযোগিতা 200 মিটার, তাহলে 200 মিটারে কত হারাবে, করলে হয়ে যাবে। এটা কত গুণ? 4 গুণ, 4 দিয়ে ভাগ করো, 59 কে চলে আসবে। একদম এইভাবে করবো, একদম কোনো অসুবিধা হবে না। কত আসছে ভাগ করলে দেখো, 3×14, 4×14 56, হ্যাঁ এটা আসবে, অপশন বি, ঠিক আছে, 4×14 56। আর 3 আছে মানে কি, 3/4 মানে 75, 0.75। আর 2 থাকা মানে 0.5, আর 1 থাকা মানে 0.25, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট বলো। 190 ইন্টু 190 ইন্টু 195 ভাগ 200, কত আসে তাহলে? আচ্ছা 185.25, তারপরে 200 থেকে মাইনাস করলে হবে। আচ্ছা এটা কেন হচ্ছে বলো তো? আচ্ছা এটা তো সেমই করলাম, আচ্ছা আমি তুমি বুঝে দিচ্ছি, এটা কেন হলো বলো তো? ওই যে আমরা সমান করে নিলাম, এই দুটোকে সমান করে নিলাম, যে এই যে সেই একই বিষয় দেখো, এই 200:190, আর এখানে 195 হয়েছিল, তাই এখানে যখন আমরা 190 ছিল, এখানে যদি সমান করতে যাই, তার জন্য কিন্তু হচ্ছে। এইবার এই অঙ্কের একটা সমস্যা কখন হবে জানো, যদি তোমাকে এইখানে বিজয়েরটা চাইতো, ঠিক আছে, এরকম দিয়ে দেবে, হয়তো যে বিজয়ের সঙ্গে আছে এখানে, তো বিজয়ের সঙ্গে সুকান্তই দেওয়া আছে, অমিত দেওয়া আছে, এখানে যখন 3 জন বা 4 জন হয়ে যাবে তখন হয়ে যাবে, হ্যাঁ এটা হয়ে যাবে, কিন্তু আগেরটা একদম কনসেপচুয়ালি একটুখানি করে দিলেও পারবে। একবার দেখো, একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূর আছে, আছে, তাদের মোট মাথার সংখ্যা 200, পায়ের সংখ্যা এত, ময়ূরের সংখ্যা। দেখো আমি কি বলেছিলাম, যখন 2 পায়ের প্রাণীটা চাইবে তখন
চার পায়েরটা ধরবো, তাহলে 4 গুণ করবো, তাই 4 গুণ করলে কত হবে, মাথার সঙ্গে 4 দুগুণে 800। তাহলে 800, কিন্তু এখানে কটা মাথা রয়েছে, ডিফারেন্সটা করবা, করা হচ্ছে 220, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার। 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 110। তাহলে কি বুঝলে, যেটার অ্যান্সার চাইবে, যদি 4 পায়ে প্রাণী চাইতো তাহলে কি করতাম, 2 পায়ে প্রাণী মানে 2 দিয়ে গুণ করতাম, 2 দিয়ে, হ্যাঁ বিপরীতটা 2 দিয়ে গুণ করতাম। আর যদি আমার 2 পা চাই তখন 4 পায়েরটা গুণ করবো, করে দেখবো যে অ্যাকচুয়ালের সঙ্গে কত ডিফারেন্স, সেই ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার। নেক্সট 12 দাগ দেখো, শরীফ ও শরীফুল একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। শরীফ একা কাজটি 9 দিনে করতে পারে, শরীফুল কি সোজা আছে বুঝলে, দুইজন যখন করছে 6 দিন, আর যখন শরীফ একা করছে তখন 9 দিন। এলসিএমটা করলে মোট কাজটা পেয়ে যাবে। এলসিএম কত হবে, 18 হয়ে যাচ্ছে। তাহলে 18 যদি হয়, তাহলে 318, আর এদিকে 9 দিয়ে 18। তার মানে কি, দেখো শরীফুল আর শরীফ একসঙ্গে করলে 3 ইউনিট করে, কিন্তু শরীফ একা করলে 2 ইউনিট করে, ঠিক আছে। তার মানে কি, ওই যে দুইজনে একত্রে 3 ইউনিট করেছিল সেখান থেকে শরীফ বাদ দিয়ে দিই, তাহলে কার কাজ পড়ে থাকবে, শরীফুলের কাজ। তাহলে শরীফুল দেখো মোট কাজের পরিমাণ 18 ইউনিট, শরীফুল যদি 1 ইউনিট করে করে কদিন লাগবে, 18 দিনই লাগবে। 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25 হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্গত। বলো, সোজা আছে তো। কত আসছে, 26 গুণ 4 করলে 104 আসছে, আর এদিকে 4 25 100 আসছে, এই ডিফারেন্সটাই অ্যান্সার, এই ডিফারেন্সটাই অ্যান্সার, ঠিক আছে, অপশন বি। হ্যাঁ, এই ডিফারেন্সটাই অ্যান্সার। নেক্সট, তারপর 14 বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 7। ওকে, সংখ্যাটি থেকে এত বিয়োগ অপশন টেস্ট করো, কত অ্যান্সার এটা, প্রথমে দেখে নিয়ে প্রত্যেকটা 7 আসছে কিন্তু, তাহলে 52টাই হয়ে যাবে, ঠিক আছে, এটা করে নেবে, এগুলো অপশন টেস্ট সোজা। কোন ধনাত্মক সংখ্যার বর্গের সঙ্গে সংখ্যাটির 1/5 যুক্ত করলে 228, তাহলে কোন ধনাত্মক সংখ্যা x ধরে নাও, তাহলে ওর বর্গ মানে এক্স স্কোয়ার, হ্যাঁ, বর্গের সঙ্গে সংখ্যাটির 1/5, আচ্ছা সংখ্যাটির 1/5 মানে কত হচ্ছে, এক্স বাই 1/5 মানে x/5, ওকে, এক্স না ধরলে ভালো করে দেখছি, এত অংশ যুক্ত করলে, আমি দেখছি দাও, পঞ্চমাংশ যুক্ত করলে অপশন টেস্ট করে সবথেকে সুবিধা, অপশন টেস্ট করো সব থেকে সুবিধা হবে। অপশন টেস্ট করে দেখা, এতে বোঝাই যাচ্ছে কি অ্যান্সার হতে পারে, কি অ্যান্সার বলো তো, কেন বলো তো, কি করে বুঝলাম বলো তো, দেখো অ্যান্সার, হ্যাঁ অ্যান্সারে দেখো, দেখো 1/5 বলছে, 1/5 একমাত্র একটা সংখ্যা এখানে রয়েছে, এই জন্য এটাকেই আমরা প্রথম প্রথম অপশন হিসেবে এটাকেই ধরবো, যেটা 1/5 মানে 5 দিয়ে ভাগ দেবে যেটা, তাহলে 5 দিয়ে ভাগ দিচ্ছে এটা, তাহলে 3, তাহলে 3 যদি হয় আর সংখ্যাটা 15 স্কোয়ার মানে 225, তাহলে 225 আর 3 তো 28 হয়, হ্যাঁ বর্গমূলটাও কাছাকাছি, ভেরি গুড। এইগুলো একটু দেখে নেবে, নাহলে এক্স স্কোয়ার ওটা করলে কিন্তু টাইম লাগবে, তোমাকে আবার সেই মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করতে হবে তখন আবার। 16 দাগ দেখো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে সেতু দৈর্ঘ্য কত, তাহলে দেখো যখন ট্রেন কোন একটা সেতুকে অতিক্রম করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাও যাচ্ছে, আবার সেতু দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে কিন্তু একটি সেতু অতিক্রম করে দিল। তাহলে এখান থেকে আমরা সিম্পলি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো 60কে আগে, হ্যাঁ করলে কত আসছে, তাহলে 5/18 করবো, 5/18 করলে কত আসছে, এটা করলাম মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডের সঙ্গে আমি টাইমটা গুণ করলে মোট ডিস্টেন্স পেয়ে যাব, তা 18 কেটে গেল মানে 300, তাহলে 300 মিটার হচ্ছে মোট ডিস্টেন্স। আর এই মোট ডিস্টেন্স 300-র ভিতরে ট্রেন নাকি তার নিজের দৈর্ঘ্য 172, তাহলে বাকিটা নিশ্চয়ই ইতিহাস, না বাকিটা সেতুর দৈর্ঘ্য, বিয়োগ করলে কত আসছে, 125, তাহলে অ্যান্সার অপশন এ। 16 দাগ, 12 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন কাজ করার পর আরো
6 জন লোক তাদের সাথে যোগ দিল, বাকি কাজটি তারা কজন, দেখো তার মানে কি, দেখো 12 জন লোক 9 দিন একটি কাজ করেছে, তাহলে আর 6 দিন কাজ করার পর তার মানে কি 12 জন লোক কিন্তু একসঙ্গে 6 দিন কাজ করেছে, তাই তো? বুঝলে তো এটা? এবার দেখো, তাহলে এবার তাহলে 12 জন লোক 9 দিনের ভিতরে 6 দিন কাজ করেছে, তাহলে আর বাকি কদিন আছে? 3 দিন আছে। এবার এই কাজটাই কয়জন করবে বলছে? আরো 6 জন, মানে 12 জন আর 6 কথায় 18 জন করলে কদিন লাগবে, ধরুন এক্স দিন লাগবে। ঠিক আছে, তাহলে দেখো 3 6 18, 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12, তাহলে 2, x = 2 দিন। এটাই বোঝার, এই অঙ্কগুলো এইখানেই ভুল করে সব, ওই 2 থেকে 6 9 থেকে 6 বাদ দিতে হবে, এটা ভুলে যায়। কেন বাদ দিতে হবে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখবে। আচ্ছা, ত্রিভুজাকৃতি একটি মাঠের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ, মাটিতে ঘাস বসাতে 100 বর্গমিটার 48 টাকা দরে মোট এত টাকা খরচ হয়। আচ্ছা, তার মানে এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো ইজিলি। ঠিক আছে, মাটির দৈর্ঘ্য কত, দেখো এখানে কি বলছে, তাহলে কি মাটিতে ঘাস বসাতে 100 বর্গমিটারে 48 টাকা দরে মোট এত টাকা খরচ হয়। মানে 100 বর্গমিটার যদি হয় তাহলে 48 টাকা লাগে। তাহলে আমরা দেখবো টাকার পরিমাণটা, দেখো আমাদের যদি বর্গমূলটা যায়, যেটা আমার বর্গটা দরকার, পরিমাণটা দরকার, টাকার পরিমাণটা নিচেই, তাহলে তাহলে 48 টাকায় 100 বর্গমিটার, আর 960 টাকায় কত বর্গমিটার। তাহলে আমি কি পাবো এখান থেকে, কি পেয়ে যাবো এখান থেকে, এখান থেকে আমি পেয়ে যাব মোট ক্ষেত্রফল, কি পেয়ে যাব, মোট ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে 48 দুগুণে কথা হবে 96, 2000 এলো, তা 2000 বর্গমিটার আসলো কি ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যখন উচ্চতার ভূমি জানবো, 2000 তো ক্ষেত্রফল পেলে, তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দেখো এখানে একটি মাঠের ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম, ধরে নাও। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কি বলছে 2.5 গুণ, মানে এক্স এর 2.5 গুণ, কিন্তু উচ্চতার হচ্ছে দেখো দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ, ভূমির দৈর্ঘ্য সরি, তাহলে উচ্চতা এক্স, এক্স হচ্ছে উচ্চতা, ঠিক আছে, আর ভূমি হবে 2.5 গুণ, মানে 2.5x, 2.5x। তাহলে এইটা সমান সমান বলছে 2000, এটা সমান সমান 2000। এবার এই আড়াইটাকে আমরা ইজিলি কি করতে পারি, এখানে 10 লিখতে পারি। ঠিক আছে, করলে দেখো সুবিধা হবে। হ্যাঁ, এবার এখানে দেখো আমরা 25 দিয়ে যদি কাটি তাহলে কি হবে, 8 25 200, মানে 80 হয়ে যাবে। ঠিক আছে, এবার এই দিক দিয়ে দেখো 20 গুণ করে দাও, তাহলে x² কত হবে 20 গুণ করলে 1600। তাহলে 1600 যদি হয়ে যায়, তাহলে দেখো স্কোয়ার চলে আসে, তাহলে x সমান সমান কত হবে, x সমান সমান দেখো 16-র জন্য 4 4 16, এপাশে স্কোয়ার ওপাশে রুট হয়ে যাবে, তাহলে কেউ 16-র কার রুট, মানে 16 হচ্ছে 4-এর স্কোয়ার, 4 হবে, আর দুটো শূন্য মানে কটা হয়ে যায়, একটা। তাহলে x এর ভ্যালু কত এলো, 40 এলো। এবার অ্যান্সার কি চেয়েছে, মাঠটির দৈর্ঘ্য বলতে, মাঠটির দৈর্ঘ্য মানে কি বলতো, তাহলে তার 2.5 গুণ করলে কত আসছে, এবার এটা 2.5 গুণ কেন করতে হয়, কে কে জানো? এক্স মানে কি, উচ্চতা আসলো, উচ্চতার 2.5 গুণ মাটিতে ঘাস বসাতে হবে, তাই তো, ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ মাটিতে ঘাস বসাতে হবে, 40 × 2.5, ওই দৈর্ঘ্যটাই চেয়েছে। ঠিক আছে, অ্যান্সার তাহলে অপশন ডি। হুম, ওই দৈর্ঘ্যটাই চেয়েছে। নেক্সট, সৌমেন 25 টাকায় 20 ডিম ক্রয় করে 20 টাকায় 12 ডিম বিক্রি করে মোট 50 টাকা লাভ করতে সৌমেনের কতগুলি ডিম বিক্রয় করতে হবে, কিছু আছে বলো। তাহলে আবার আমার সেই গতানুগতিক নিয়ম আগে করে নেবো। হ্যাঁ, টিটাকে এক পাশে রাখো, 20টি ডিম 25 টাকায় কিনেছে, আর ডিম বিক্রি যখন করছে কি 12টি ডিম 20 টাকায়। ঠিক আছে, এবার এদের দেখো, এখানে যদি করি তাহলে কত হচ্ছে দেখো তো, এটা 3 গুণ করে দাও, 3 × 60, আর 5 গুণ করে দাও, তাহলে এখানে 3 গুণ করি কত হলো, 3 × 75 টাকার জিনিস, আর এখানে কত হলো
100, তাহলে ক টাকা লাভ করলে? 25 টাকা। তাহলে একটা সিম্পল লজিক দেখো, ভালো করে বোঝো। তাহলে এখানে দ্রব্য কটা ছিল, মানে ডিম কটা ছিল? 60টা। তাহলে এই 60টি দ্রব্য বিক্রি করে তুমি 25 টাকা লাভ করলে, তাহলে 50 টাকা লাভ করতে হলে কি করতে হবে? এর ডবল বিক্রি করতে হবে। সিম্পল। 120টা ডিম বিক্রি করতে হবে। 25 টাকা যখন আমার লাভ হচ্ছে তখন আমি 60টা বিক্রি করছি। তাহলে আমার যখন 50 টাকা লাভে কটক বিক্রি করলে 25 দিয়ে 50 মানে 60টা, 120টা। অপশন এ। নেক্সট, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি সমান বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? কিচ্ছু না। তাহলে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে কত? 100 টাকার জিনিসটা 90 টাকা বিক্রি। তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বলছে মানে কি? 90 এ 10, 100 এ কত? তাহলে 100 এ কত মানে কি? 100/9। 100/9 মানে কত? 11/1 এগুলি যা বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও এত সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যায়? তো খুবই সোজা। কি করতে হবে? আমি তোমাদের শিখিয়েছি ভাই। কি করতে হয়? প্রথমে আগে গসাগুতে লসাগুকে ভাগ করতে হবে। দিয়ে ওই যে অনুপাতের গুণফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 × 8 = 90। তো যদি করি এবার, এমন দুটো প্রথম এই সংখ্যা খুঁজতে হবে যেগুলো কিন্তু পরস্পরের মৌলিক হবে। তাহলে দেখো, প্রথমেই কি দেবো আমরা? প্রথমে 1:18। প্রথমে 1:18, বুঝলে? এটা কি বোঝো? হম। এবার এটা কিন্তু, দাঁড়াও বলছি, এটা কিন্তু হবে না, কারণ যোগ করে তোমাকে 18 করতে হবে। কি করতে হবে? যোগ করে 18। তাহলে এখানে 1:17 করবো। 1:17 করা যাবে? যাবে তো নাকি? বলো বলো। 1+17 কেন হবে না ভাই? হ্যাঁ, 11 আর 7 হবে। 13 আর 5 করা যায়, হ্যাঁ। আর 1 আর 17? হ্যাঁ, অ্যান্সারে কত আছে? 2 জয় আছে। এক তো মৌলিক না, যৌগিক না, এটা ঠিক। নেবে না নিলে হবে? হবে না, কি বলেছো? নিতে হবে ভাই। নিতে হবে। আমি তো বলেছি পরস্পর, 1 আর 17 পরস্পর মৌলিক কিনা দেখো। অবশ্যই মৌলিক, কারণ যে সংখ্যাটার গসাগু, মানে যে দুটো সংখ্যার গসাগু 1 হয় সেগুলো পরস্পর মৌলিক। তাহলে 1 আর 17 পরস্পর মৌলিক ভাই, নিতে হবে। আমিও জানি কি নিতে হবে। এর অপশন সি আনসার করবা। দেখো কেন বলছি, দেখো যেটা নিয়ে এসে দেখলে তো হবে না, আমি ক্লিয়ার করেছি কেন। এবার দেখো তাহলে, এখানে আমরা যেটা 90 লসাগু আর হচ্ছে 5 গসাগু আসছে কিনা তোমাদের ক্লিয়ার করলে তো হয়ে যাবে। তাহলে এটা আমি যদি 5 ধরি, আর এখানে কত হয়ে যাবে? 5 আসছে, আর এটা যোগ, ও আচ্ছা, যোগ আসছে না? 5 × 5 = 5, 5 × 17 = 85। তো 90 তে চলে আসলো। আসছে না? তখন হবে একটা ধরবে কিন্তু। একটা একটা ধরবে, না হলে কিন্তু হবে না ভাই। একটা ধরতে হবে, হ্যাঁ। একটাকে ধরতে হবে। দেখো কেন একটাকে ধরতে হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা সংখ্যা যদি 5 ধরি, তাহলে আর একটা সংখ্যা আমি 90 ধরতেই পারি। পারি কি না? পারি কি না? দেখো কেন হয়, তোমরা যেটা বলছো না এক কান। এবার দেখো, তাই যদি হয়, তাহলে এই যে 5, 5 মানে কত হচ্ছে? এই 5, এদের যদি গসাগু বলি, দেখো এই দুটোর গসাগু, দুটো সংখ্যা, তাহলে এই দুটো গসাগু কত হবে? 5 হয়ে যাবে। এই দুটো লসাগু কত হবে? 90 হয়ে যাবে। তাহলে একটাও নিতে হয়, ঠিক আছে? একটা যাবে। বলছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? 3টে অ্যান্সার করবা। নেক্সট, বর্তমানে বন্য ও কি বলেছে না, বন্য ও চারুর বয়সের
আচ্ছা, বন্য ও চারুর বয়সের অনুপাত এত এবং 5 বছর পরে এত, বর্তমানে বন্যর কত। এটা তোমরা ক্রস প্রোডাক্টও করতে পারো, এমনি যেভাবে গতানুগতিক করো সেটাও করতে পারো। ঠিক আছে, তো এটা 4:5 রয়েছে, 5 বছর পরে সেটা 5:6 হচ্ছে। ক্রস প্রোডাক্টে কি, প্রত্যেকে দেখো 5 করে বৃদ্ধি, পরে মানে বেড়েছে। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করে দাও। ক্রস মানে ক্রস মাল্টিপ্লিকেশন করতে, 5×5 = 25 আর 4×6 = 24, ডিফারেন্স কত, 1। আর এদিকে 5×6 = 30, 5×5 = 25, ডিফারেন্স কত, 5। তার মানে 1 মানেই 5। অ্যান্সার কি, বর্তমানটা, বর্তমানে বন্যর বয়স। বর্তমানে বন্য 4, তাই 4 4, 4 × 5 করলে অ্যান্সার অপশন বি, 20 বছর। নেক্সট দেখে নেব। তেই দাগ 3, বাবা মেঘ ডাকছে দেখো। 3 ও 27 মধ্য সমানুপাত, তার মানে কি, মধ্য সমানুপাত যদি আমি এ বি সি ধরি, বি হয়ে যাবে। তাহলে কি করব, 3/x ধরে নাও মধ্য সমানুপাত, সমান সমান x/27 ধরে নাও। তাহলে শুধু x² সমান সমান কত হবে, 81 হয়ে যাবে। শুধু x সমান সমান কত হবে, √81। তো সমান সমান x সমান সমান 9 9 81, 9 হয়ে যাবে, অপশন এ। নেক্সট দেখে নাও 24 দাগ। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিলোমিটার যায়। সিম্পল, 30 মিনিটে মানে হাফ ঘন্টা, হাফ ঘন্টা যদি 15 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, সবসময় ঘন্টা বের করে নেবে, 30। সিম্পল, তাহলে 1 ঘন্টায় 30 যাচ্ছে, এটা স্রোতের প্রতিকূলে। স্থির জলে নৌকার বেগ 40, তাহলে স্থির জলে কত, 40। সিম্পল, তাহলে স্রোতের বেগ কত, আমরা জানি যে কি, স্থিরের সঙ্গে প্রতিকূল বা অনুকূলের যে ডিফারেন্সটা সেটাই স্রোত, সেটাই ডিফারেন্স, যে ডিফারেন্স সেটাই হচ্ছে স্রোত। তাই ডিফারেন্সটা স্রোত, 10 অ্যান্সার হয়ে যাবে। সবসময় কিলোমিটার/আওয়ারে বের করতে হবে, অপশন বি অ্যান্সারটা। আচ্ছা 25, 120 লিটার এর কত শতাংশ, 15 মিলিমিটার। দেখো, লিটার থেকে মিলিলিটারে যেতে হবে, কত গুণ করতে হবে, 1000 মনে হয় সম্ভবত, তাই তো। ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার, তাহলে 1000 গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে 120 লিটারকে প্রথমে ক্ষুদ্র অনুপাতে আমরা তাহলে 1000 গুণ করে দিতে হবে। দিলাম ভাই 1000 গুণ করে, আমি মিলিলিটার করে ফেললাম। আর তার ভিতরে 15 মিলিলিটার। পার্সেন্টেজ চেয়েছে, 100 গুণ করে দেবো। ব্যাস, দুটো শূন্য দুটো শূন্য আউট করে দিলাম। 5×2 = 10 হয়ে গেল, আর এদিক দিয়ে কেটে গেল। আচ্ছা ডাইরেক্ট কেটে দাও, ঠিক বলেছো। 15 দিয়ে কেটে দাও, 15 দিয়ে কাটলে কত হয়, 8×15 = 120 হয়। তাহলে কত আসছে, 1 বাই, তা 15/1200 করলে তো 80 আসে, 1/80। গুণ করে দাও কোনটা আসছে। তাহলে এটা হবে। নেক্সট, 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় এত টাকা। এটা কত, 35 না 85? 85,000 টাকা। তাহলে কি 15% হ্রাসের পর, তাহলে গাড়ির প্রকৃত মূল্য কত। তাহলে উল্টো দিকে যাব, একবারে করা যায়, উল্টো দিকে যাচ্ছি, কারণ এটা তো 15% হ্রাসের পর। 15% হ্রাস মানে 85%, তাই তো। তাহলে আমরা 100 টাকা উপরে লিখবো, 85 টাকা নিচে লিখবো, সিম্পল একদম। তাহলে 85 কেটে যাবে, এখানে 3টে শূন্য, এইটা। এত ইজি অঙ্ক, অপশন ডি। নেক্সট 27 কি বলছে, 4%, বার্ষিক 4% হারে কোনো আসলের 2 বছরের সহজ সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। এটা কত হবে বলো, এটা করে দেবো না। অপশন এ আসবে। যারা না পারবে বাড়ি প্র্যাকটিস করবা, না হলে হোমওয়ার্ক গ্রুপে দেবে, একদিন করে দেবে এই অঙ্ক। আর দেখবি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, ভূমি 40 হলে উচ্চতা কত। তো একই রকম ভাবে আগের মতো কত অ্যান্সার হবে, এটা করে দেবো না, আগেও করেছি সেম টাইপ, 10 আসবে। নেক্সট, ½ ইন্টু 40 × x = 200 করলে অ্যান্সার আসবে একদম। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়, দুটোই খালি। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। পেরেছো নাকি? তাহলে এই দুটো, আচ্ছা এই দুটো যারা পারোনি করে দেবে ওএমআর, হ্যাঁ। ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে, হ্যাঁ। তো সমস্যা হয়েছে একটু, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। না পারলে বলে দেবে, আমি ওএমআর করে দেবো কিছুক্ষণ পরে। পরে বলছি ভাই, পরে কালকে বলবো, হ্যাঁ। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড। ঠিক আছে।